এই ক্লাসে আমরা রসায়ন দ্বিতীয় পত্রের লাস্ট 9 বছরের সিকিউ প্রশ্নের অ্যানালাইসিস করব এন্ড সেই অনুযায়ী তোমাদেরকে একটা সুপার ডুপার সাজেশন দিব। এন্ড এই পুরো অ্যানালাইসিস এন্ড সাজেশনটা মূলত আমাদের বোর্ড অ্যানালাইসিস এন্ড সাজেশন বইয়ের উপরেই তৈরি করা। আর এই বইয়ের প্রত্যেকটা প্রশ্নের সমাধান তোমরা পাবা আমাদের টাইপ ওয়াইজ সিকিউ সলভ কেমিস্ট্রি বইটাতে। সো চলো আমরা ক্লাসটা শুরু করি। প্রথমেই আমরা দেখব চ্যাপ্টার 1 পরিবেশ রসায়ন। এখান থেকে ঠিক কোন কোন টপিক এন্ড টাইপগুলো প্র্যাকটিস করলে প্রশ্ন কমন আসবে দেখাই চলো। প্রথমত তুমি দেখো যে এখানে টোটাল 10টা টপিক আছে, অর্থাৎ লাস্ট 9 বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে আমরা দেখেছি এই 10টা টপিক থেকেই প্রশ্ন হয়। প্রত্যেকটা টপিককে আবার আমরা টাইপ ওয়াইজ ভাগ করার চেষ্টা করেছি, একদম সূক্ষ্ম বিশ্লেষণ অ্যানালাইসিস যেটা তুমি বলতে পারো। টপিক 1 থেকে লাস্ট 9 বছরে 44 বার প্রশ্ন আসছে। এর মধ্যে থেকে দেখো দুইটা হাইলাইট করা, একটা হলো 12 আর একটা হলো 25, অর্থাৎ এই দুইটা টাইপ বরাবর তুমি তাকাও। টাইপ 3 বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র, আর একটা হলো টাইপ 5 গ্রাহামের ব্যাপন সূত্র। সো তুমি যদি টাইপ 3 এবং টাইপ 5 এর কিছু প্রশ্ন প্র্যাকটিস করতে পারো, তোমার প্রশ্ন কমন গ্যারান্টি। প্রশ্নগুলো কোথা থেকে প্র্যাকটিস করবা? শুরুতে যে বইগুলা দেখিয়েছি সেই বইগুলাতে এই 12টা প্রশ্ন 25টা প্রশ্ন টাইপ ভিত্তিক দেওয়া আছে, উত্তরও দেওয়া আছে। ওকে, এরপরে আসো ভাইয়া টপিক 2 টপিক 3 2-3 আদর্শ গ্যাস সমীকরণের ব্যবহার থেকে 22 বার বোর্ডে প্রশ্ন আসছে। ডাল্টনের আংশিক চাপ সূত্রের ব্যবহার থেকে 24 বার প্রশ্ন আসছে। তার মানে তুমি বুঝতেছো যে এই দুইটা আমাদের অনেক ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট ছিল, এটা ইম্পর্টেন্ট ছিল, এবং এই দুইটা অনেক বেশি ইম্পর্টেন্ট। অবশ্যই তোমাকে এই দুইটা টাইপ থেকে প্রশ্ন প্র্যাকটিস করতে হবে। প্রশ্ন কিন্তু টাইপ গাইড বা টেস্ট পেপারে এইরকম টাইপ ওয়াইজ প্রশ্ন পাবা না, একমাত্র আমাদের বোর্ড অ্যানালাইসিস বই এবং টাইপ ওয়াইজ সিকিউ সলভ বইগুলোতেই ঠিক এই প্যাটার্নে প্রশ্ন উত্তর সাজানো আছে। এরপরে আসো টপিক 4 গ্যাসের গতি তত্ত্ব। এখান থেকে দুইটা টাইপের প্রশ্ন হয়, একটা হলো গতি শক্তি নির্ণয় আর একটা হলো আরএমএস বেগ নির্ণয়। তোমরা অনেকেই জানো যে এই দুইটা টাইপ থেকে এখানে প্রশ্ন হয়ে থাকে। তো একটা থেকে 14 বার প্রশ্ন আসছে আর একটা থেকে 10 বার আসছে। যেগুলা ভাইয়া এখানে হলুদ করা আছে মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট, কোনোভাবে সেই টপিক টাইপগুলা মিস করা যাবে না। এরপরে টপিক 5 আদর্শ আচরণ হতে বাস্তব গ্যাসের বিচ্যুতি। এখান থেকে 7 বার প্রশ্ন আসছে। ওকে, এটাও আমরা হাইলাইট করে দিয়েছি। টপিক 6 বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণ ও ভ্যান্ডার ওয়ালস সমীকরণ। ভাই মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট, 18 বার প্রশ্ন আসছে, কোনোভাবে এটা মিস করা কিন্তু যাবে না। এরপরে গ্যাস সিলিন্ডার জাতকরণ, তুমি চাইলে বাদ দিতে পারো, মাত্র 6 বার প্রশ্ন আসছে। তারপরে টপিক 8 অম্ল ও ক্ষার তত্ত্ব। এখান থেকে মূলত 3টা টাইপের প্রশ্ন হয়, যার মধ্যে মাঝের টাইপটা হলো ইম্পর্টেন্ট বেশি, এটা 7 স্টার টপিক। ঠিক আছে, যেগুলো হাইলাইট করা হলুদ করা সেগুলো হলো 7 স্টার। ঠিক আছে, এটা হলো অম্ল ও ক্ষারের লুইস তত্ত্ব। এরপরে আছে ভাইয়া অনুবন্ধী অম্ল ক্ষারক, একবার আসছে, যেগুলো একবার আসছে 3 বার আসছে। আপাতত তুমি চাইলে স্কিপ করতে পারো। দেখো পরের টাইপটা থেকে মাত্র কয়বার আসছে, পরের টপিক থেকে 9 নাম্বার টপিক থেকে একবার, 10 নাম্বার টপিক থেকে 2 বার আসছে, মানে এগুলা চাইলে তুমি বাদ দিতে পারো। তো আশা করি এই অ্যানালাইসিস দেখেই তুমি বুঝে গিয়েছো সুপার সাজেশন টপিক আমার কোনগুলো। ঠিক আছে, এটার পিডিএফ ও আমরা দিয়ে দিব, চাইলে তুমি স্ক্রিনশটও নিয়ে রাখতে পারো। এরপরে চলে যাই আমরা নেক্সট চ্যাপ্টার। এই হচ্ছে চ্যাপ্টার 2 জৈব যৌগ। তোমরা জৈব যৌগ এই হচ্ছে চ্যাপ্টার 2 জৈব যৌগ। তোমরা এই চ্যাপ্টার নিয়ে অনেক বেশি প্যারা খাও, অনেকে তো বাদ দিয়ে দিতে চাও, কিন্তু ভাই বিশ্বাস করো এখান থেকে হাতে গোনা কিছু টপিক টাইপ তুমি যদি প্র্যাকটিস করে যেতে পারো, তোমার নিশ্চিত প্রশ্ন কমন আসবেই। তো চলো শুরু করি। প্রথমতই টপিক 1 এর দিকে তাকাও। এই টপিকটা কোনোভাবেই মিস করা যাবে না। কেন মিস করা যাবে না? কারণ সমাণু এর প্রকারভেদ এটা তুমি যদি ভালো মতো না পারো, তাহলে নিচের যে টপিকগুলো আছে এগুলোর উদ্দীপক তুমি ধরতে পারবা না। এজন্য সমাণু ও প্রকারভেদ থেকে প্রশ্ন সলভ করতে হবে। এখান থেকে বিগত বছরে 15 বার প্রশ্ন আসছে, ভালো রকমের ইম্পর্টেন্ট একটা টপিক। এরপর আসো টপিক 2 জৈব বিক্রিয়ার শ্রেণী বিভাগ। শ্রেণী বিভাগ থেকে মূলত 3 টাইপের প্রশ্ন হয়, একটা হলো ভাইয়া প্রতিস্থাপন বিক্রিয়ার ক্রিয়া কৌশল, অপসারণ বিক্রিয়া, আর একটা হলো দ্রুত বিক্রিয়া। সো প্রথম দুইটা হাইলাইট করা আছে 5 বার এবং 6 বার, যে দুইটা টাইপ থেকে আসছে এই দুইটা টাইপ ইম্পর্টেন্ট বেশি। ঠিক আছে, এরপরে টপিক 3 পূর্ণ জারণ ও পূর্ণ বিজারণ। এখান থেকে 4 বার প্রশ্ন আসছে, কিন্তু কোনোভাবেই এই টপিকটা মিস করা যাবে না। কেন মিস করা যাবে না? পূর্ণ জারণ পূর্ণ বিজারণ এটার কনসেপ্টটা তুমি যদি না জানো, অনেকগুলা উদ্দীপক আছে পরের টপিক গুলাতে, উদ্দীপকই তুমি ধরতে পারবা না। এই যে উদ্দীপকে অনেক সময় দিয়ে থাকে না, এটা এ এটা বি, হ্যাঁ বিক্রিয়া করে এটা হয়েছে হ্যান ত্যান,
উপরে হাবিজাবি বিক্রিয়া থাকে, এই যে এ বি টাই ধরতে পারবা না যদি তুমি এই যে টপিক 1 টপিক 3 যেগুলো বলতেছি এগুলো যদি না পারো। ওকে, এরপরে অ্যালকেন থেকে 4বার প্রশ্ন আসছে, তুমি চাইলে বাদ দিতে পারো, অ্যালকেনটা খুব বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু ভাইয়া অ্যালকিনটা কোনোভাবেই বাদ দেওয়া যাবে না, অ্যালকিন মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট। অ্যালকিন থেকে জাস্ট দুইটা টাইপ পড়লেই তোমার হবে, টাইপ 2 মার্কোনিকভ ও বিপরীত মার্কোনিকভ নীতি, অবশ্যই প্র্যাকটিস করতে হবে, তোমরা এটার সাথে অনেক বেশি পরিচিত। তারপর ওজনীকরণ বিক্রিয়া, এই দুইটা টাইপ যদি অ্যালকিন থেকে প্র্যাকটিস করতে পারো, আমাদের বইতে প্রশ্ন উত্তর সব সহ দেওয়া আছে সিকিউ এর, তো আমাদের বই থেকে টাইপ ভিত্তিক যদি প্র্যাকটিস করো 11টা এবং 8টার মধ্যে প্রথম কয়েকটা সলভ করলেই বাকিগুলো দেখবা একই রকম লাগতেছে। ওকে, এরপরে ভাইয়া টপিক 6 তে আসো। টপিক 6 তে 3টা টাইপের প্রশ্ন হয় অ্যালকাইন থেকে, প্রস্তুতি, অ্যালকাইনের বিক্রিয়া, শনাক্তকরণ ও পার্থক্যকরণ। অ্যালকাইন থেকে তুমি জাস্ট এইটা পড়ে যাবা, অ্যালকাইনের শনাক্তকরণ পার্থক্যকরণ, কারণ এখান থেকে বেশি প্রশ্ন হয় 9বার। আবারও বলতেছি ভাই, এই প্রত্যেকটা প্রশ্ন আমাদের যে বইগুলো দেখাইলাম, এই যে সমাধান বই, এখানে টাইপ ভিত্তিক ভাবে এই প্রত্যেকটা 9টা প্রশ্ন টাইপ ভিত্তিক ভাবে উত্তর সহ দেওয়া আছে, তোমার কাজ জাস্ট কয়েকটা প্র্যাকটিস করা, প্রথম কয়েকটা প্র্যাকটিস করলে বাকিগুলো দেখবা একই রকম লাগতেছে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের টাইপ ওয়াইজ সিকিউ সলভ, সাথে এমসিকিউ বই ফ্রি পাবা। আর আরেকটা বই দেখাইছিলাম যেটা হচ্ছে মেইন বোর্ড অ্যানালাইসিস বই, এই অ্যানালাইসিস বইতে ছক আছে, প্রশ্ন আছে আর উত্তর আছে এইগুলাতে। ঠিক আছে, ওকে। টপিক 7 কি বলছে, টপিক 7টা খুব বেশি একটা ইম্পর্টেন্ট না, তোমরা দেখতেই পাচ্ছ 2বার আর 1বার প্রশ্ন আসছে। ওকে, আমরা টপিক 7 পর্যন্ত ডান। টপিক 8 জৈব যৌগের ইতিহাসে যদি বলতে পারো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনো একটা টপিক, সেটা হলো আমাদের টপিক 8 বেনজিন। এই বেনজিন থেকে দেখো কোন কোন টাইপের প্রশ্ন হয়, টোটাল 9টা টাইপের প্রশ্ন হয় বেনজিন থেকে, 9টা টাইপ মিলে টোটাল 37 বার প্রশ্ন আসছে, কিন্তু সবগুলা টাইপ সমান গুরুত্বপূর্ণ না। ডান দিকের হাইলাইট অংশগুলোতে তাকালেই তুমি বুঝবা কোনগুলা মারাত্মক ইম্পর্টেন্ট। বেনজিনের প্রস্তুতি তোমাকে প্র্যাকটিস করতে হবে, বেনজিনের বিক্রিয়া পড়তে হবে, নাইট্রো বেনজিন তৈরির ক্রিয়া কৌশল তোমাকে শিখতে হবে। তো এটা যদি শিখো, নাইট্রো বেনজিন তৈরির ক্রিয়া কৌশল পারলে তুমি ক্লোরো বেনজিন তৈরির ক্রিয়া কৌশল, টলুইন তৈরির ক্রিয়া কৌশল অটো পারবা, প্রায় একই রকম। ওকে, এরপরে আসো ভাইয়া টাইপ 6 রেজোন্যান্স বা সক্রিয়তার তুলনা, মারাত্মক ইম্পর্টেন্ট, 13বার প্রশ্ন আসছে। অর্থ প্যারা ও মেটা অবস্থানের ভিন্নতা, এই ভিন্নতা থেকে 9বার প্রশ্ন আসছে। তো মোটামুটি এই 3টা আর এই 2টা যদি প্র্যাকটিস করতে পারো, বেনজিন থেকে প্রশ্ন আসলে তুমি উত্তর করতে পারবা, কারণ এগুলা থেকেই আসবে। এরপরে আসো ভাইয়া টলুইন চাইলে বাদ দিতে পারো, মাত্র 2বার প্রশ্ন আসছে। হ্যালাইটস এবং হ্যালাইটস এর বিক্রিয়া কৌশল থেকে 9বার প্রশ্ন আসছে, বাদ দেওয়া যাবে না। অ্যালকোহল থেকে 12বার প্রশ্ন আসছে, অ্যালকোহলের 2টা টাইপই গুরুত্বপূর্ণ, 5বার 7বার করে আসছে। অ্যালকোহলের প্রস্তুতিটা শিখতে হবে, অ্যালকোহলের শনাক্তকরণ বা পার্থক্যকরণ ভালো রকমের ইম্পর্টেন্ট, এটা জানতে হবে। তারপর ফেনলের প্রস্তুতিটা শিখে রাখবা, ফেনলের প্রস্তুতি থেকে 5বার প্রশ্ন আসছে। ঠিক আছে, ওকে, তো বোঝা গেল সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক বেনজিন। বেনজিন থেকে এই কয়েকটা পড়ে যাবা, কারণ সবচেয়ে বেশি প্রশ্ন দেখো এগুলো থেকে আসছে, এটা থেকে 5বার 7বার আসছে, কিন্তু বেনজিনের গুলাতে দেখো অনেক বেশি বার করে প্রশ্ন আসছে। এরপরে ভাইয়া ইথারটা চাইলে বাদ দিতে পারো, কারণ প্রশ্ন আসছে খুবই কম। গ্রিগনাট বিকারট প্রশ্ন কম আসলেও বাদ দেওয়া যাবে না, কেন বাদ দেওয়া যাবে না, কারণ গ্রিগনাট বিকারট এমন একটা টপিক, ওই যে আগের 2টার মতো, যে এটা না বুঝলে অনেকগুলো উদ্দীপকই তুমি বুঝবা না, সিম্পল হিসাব। তারপর হচ্ছে অ্যালডিহাইড ও কিটোন, এখান থেকে 33 বার প্রশ্ন আসছে, তার মধ্যে 18 বার আসতে হইতেছে অ্যালডিহাইডের বিক্রিয়া ও কৌশল থেকে, মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট ভাই অ্যালডিহাইডের বিক্রিয়া ও কৌশল। তারপরে আছে ভাইয়া শনাক্তকরণ থেকে 6বার আসছে, সক্রিয়তার ক্রম থেকে 7বার আসছে। বেনজিনটা যেহেতু ইম্পর্টেন্ট বলছিলাম, বেনজিনের পরের ইম্পর্টেন্ট টপিক অ্যালডিহাইড ও কিটোন। তো কেউ যদি একদমই মিনিমাম প্রিপারেশন নিতে চাও, বেনজিনের কয়েকটা দেখে যাবা, আর অ্যালডিহাইড কিটোনের কয়েকটা সিকিউ সলভ করে যাবা। কই থেকে সলভ করবা, আমাদের টাইপ ওয়াইজ সিকিউ সলভ বই থেকে সলভ করলে তোমার হয়ে যাবে। ঠিক আছে, অথবা সিকিউ অ্যানালাইসিস এন্ড সাজেশন বইগুলো থেকে প্র্যাকটিস করলেই হবে। তারপরে হচ্ছে অ্যামিন, অ্যামিন থেকে মাত্র 2বার 3বার 1বার করে প্রশ্ন আছে, তেমন একটা ইম্পর্টেন্ট না। তারপরের গুলো তেমন একটা ইম্পর্টেন্ট না, তবে এটা ইম্পর্টেন্ট টপিক 19 যেটা কার্যকরীমূলক শনাক্তকরণ, এখান থেকে 6বার প্রশ্ন আসছে। মোটামুটি যেগুলো হাইলাইট করা আছে, হাইলাইটের মধ্যে আবার স্পেশাল কিছু বলে দিলাম, এগুলো যদি প্র্যাকটিস করে যেতে পারো আমাদের টাইপ ওয়াইজ সিকিউ সলভ বই থেকে তোমার ইনাফ, আর কিছু লাগবে না। এই যে বইয়ের প্রমোশন অলরেডি এখানে আছে, বোর্ড অ্যানালাইসিস এন্ড সাজেশন বই আর সিকিউ সলভ দুইটা মিলা হইতেছে আমাদের এই পুরা সাজেশন অ্যানালাইসিস। ঠিক আছে, ইন ফিউচার আমরা 2টা বই মিলে এক করে ফেলবো, যারা নেক্সট ব্যাচগুলো আছো তারা আসলে 2টা বইকে একটা বইয়ে পাবা। সামনে হয়তো আমরা সিকিউ এর জন্য একটা বই বের করবো, এমসিকিউ এর জন্য একটা বই বের করবো। ওকে, এরপরে পরিমাণগত রসায়নে আমাদের কি কি করতে হবে দেখো। পরিমাণগত রসায়নে টোটাল কয়টা টপিক আছে এক নজরে একটু দেখি।
টোটাল 8টা টপিক আছে। 8টা টপিকের মধ্যে টপিক 1টা দেখো, টপিক 1 হচ্ছে ঘনমাত্রা। ঘনমাত্রা থেকে কি আসছে? ঘনমাত্রা পিপিএম পিপিবি, এখান থেকে 26 বার প্রশ্ন আসছে। এখানে যদিও 3টা টাইপ আছে, এই টপিকে আরো এক্সট্রা 3টা বা 4টা টাইপ আছে, এটা আমাদের বইয়ের ভিতরে আছে। হ্যাঁ, এই টাইপের 26টা প্রশ্ন আছে। তুমি যদি হাতে গোনা কিছু প্র্যাকটিস করো আমাদের বই থেকে ইনাফ। তারপরে ভাইয়া লঘুকরণ সূত্র থেকে 3টা টাইপের প্রশ্ন হয়, টোটাল 12 বার প্রশ্ন আসছে। প্রথম 2টা থেকে 5 বার করে আসছে, মানে এই 2টা ইম্পর্টেন্ট। লঘুকরণ সূত্রটা ইম্পর্টেন্ট, কারণ লঘুকরণ সূত্রটা নিচের অনেকগুলোতে কাজে লাগে। তারপর টপিক 3 অম্ল ক্ষার প্রশমন, মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট। কত স্টার দিতে চাও এখানে? যত মন চাই স্টার দিয়ে দাও। টপিক 3 অম্ল ক্ষার প্রশমন, এখান থেকে 2টা টাইপের প্রশ্ন হয় ভাইয়া। একটা হচ্ছে টাইপ 1 মিশ্রণের প্রকৃতি, 27 বার প্রশ্ন আসছে। আরেকটা হচ্ছে টাইপ 2, 9 বার প্রশ্ন আসছে। আশা করি বুঝতে পারছো কেমন ইম্পর্টেন্ট। তারপরে টপিক 4 জারণ বিজারণ বিক্রিয়া, তেমন ইম্পর্টেন্ট না, কিন্তু ভাইয়া জারণ বিজারণ বিক্রিয়া এই টপিকটা তোমাকে প্র্যাকটিস করতে হবে, পারতে হবে, কারণ এটা না পারলে বললামই তো এটা রিলেটেড, এটা এই কনসেপ্টটা জানতে হবে। তারপরে ভাইয়া সবচেয়ে ইম্পর্টেন্ট বলছিলাম টপিক 3 না, 7 স্টার। তারপরে আরেকটা টপিকের সামনে 7 স্টার দাও, সেটা হচ্ছে এটা টপিক 5 7 স্টার। কেন? কারণ দেখো এই আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা থেকে বিগত বছর 27টা প্রশ্ন আসছে। এর মধ্যে প্রথম 3টা থেকে সবচেয়ে বেশি আসছে, 7 বার 9 বার 5 বার। তুমি যদি এই টাইপ এই টাইপ এই টাইপ এই 3টা টাইপ কিভাবে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করতে হয় এটা শিখতে পারো, আমাদের বইতে টাইপ ভিত্তিক সবকিছু দেওয়া আছে, উত্তর সহ সিকিউ এর। হ্যাঁ, এগুলা টাইপ ভিত্তিক প্র্যাকটিস করলে তোমার ডান। এরপরে ভাইয়া সমতাকৃত বিক্রিয়া যদি তুমি পারো, সমতা করতে পারলে এই সমতাকৃত বিক্রিয়া থেকে গণনা 30 বার প্রশ্ন আসছে। হ্যাঁ, 7 স্টার লাগাও, এটাও 7 স্টার লাগাও। এখান থেকে 2 টাইপের প্রশ্ন, একটা হলো পরিমাণ নির্ণয় করতে বলে, আর একটা হলো বিশুদ্ধতা যাচাই করতে বলে, লোহার বিশুদ্ধতা কত পার্সেন্ট, এরকম প্রশ্ন বলে। তো প্রথমটা থেকে 14 বার 16 বার, মারাত্মক ইম্পর্টেন্ট, কোনোভাবে মিস করা যাবে না ভাইয়া। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই টপিক 3, তারপর হচ্ছে টপিক 6, তারপর হচ্ছে টপিক 5। ওকে, এরপরের গুলা বেশি একটা ইম্পর্টেন্ট না। দেখো আয়োডোমিতি আয়োডোমিতি ডিমিতি থেকে 8 বার আসছে, আর বাকিটা থেকে 15 বার আসছে নির্দেশক থেকে। এর মধ্যে ট্রাইটেশন, এটা তীব্র এসিড তীব্র মৃদু ক্ষারের যে ট্রাইটেশনটা, এখান থেকে 8 বার প্রশ্ন আসছে। মোটামুটি এটা দেখে যেতে পারো। তবে এখানের টপিক 3 5 6 তিনটা দেখে গেলে সিকিউতে প্রশ্ন কমন ভাইয়া, ঠিক আছে। এরপরে আসো নেক্সট চ্যাপ্টার। নেক্সট চ্যাপ্টার আগে বইয়ের প্রমোশন থাকবে, বইয়ের প্রমোশন নিয়ে আলোচনা না করলাম। তড়িৎ রসায়ন, তড়িৎ রসায়ন থেকে মাত্র 5টা টপিক পড়ে গেলেই 100% সিকিউ কমন আসবে বলা যায়। এর মধ্যে জাস্ট একটা টপিক মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে টপিক 3, যেখান থেকে বিগত বছর 40 বার প্রশ্ন আসছে। কি টাইপের প্রশ্ন হয়? একটা হলো কোষ বিভব নির্ণয় করতে বলে ইএমএফ, আরেকটা হলো ধাতুর পাত্রে সংরক্ষণ করা যাবে কিনা, জিঙ্কের পাত্রে এটা সংরক্ষণ করা যাবে কিনা, কপার পাত্রে এটা সংরক্ষণ করা যাবে কিনা, নাকি পাত্র ফোটা হয়ে যাবে, এই রিলেটেড যে প্রশ্ন আছে 25 বার আসছে একটা থেকে, একটা 15 বার আসছে। মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট, আমাদের বইতে টাইপ ভিত্তিক ভাবে সবকিছু দেওয়া আছে, তোমার কাজ জাস্ট প্র্যাকটিস করা। এরপরের মারাত্মক ইম্পর্টেন্ট টপিক হচ্ছে নান্স সমীকরণ, যেখান থেকে 23 বার প্রশ্ন আসছে। আর প্রথম টপিকটাও কিন্তু ইম্পর্টেন্ট, মিস করে গেছি, 25 বার প্রশ্ন আছে ফ্যারাডের সূত্র সংক্রান্ত। মূলত টপিক 1, টপিক 3 আর টপিক 4, এই 3টা টপিক এখান থেকে যদি প্র্যাকটিস করতে পারো 100% সিকিউ কমন আসবেই। প্র্যাকটিস করবা কোথা থেকে? টেস্ট পেপার থেকে না গাইড থেকে? অবশ্যই আমাদের অ্যানালাইসিস এন্ড টাইপ ওয়াইজ যে বইগুলো আছে, আমাদের টাইপ ওয়াইজ বই থেকে এগুলো প্র্যাকটিস করতে হবে, কারণ গাইড টেস্ট পেপারে এত সুন্দর করে গুছানো আকারে এই টাইপ ভিত্তিক প্রশ্ন পাবা না। এই অ্যানালাইসিস ছক আমরা বানাইছি। যদি কোনো প্ল্যাটফর্মকে দেখো যে সেম অ্যানালাইসিস ছক তারাও তোমাদেরকে দিচ্ছে, নিশ্চিত ধরে নিবা আমাদের বই থেকে কপি পেস্ট মেরে তোমাদেরকে অ্যানালাইসিসটা দেখাচ্ছে। আর এতটা কষ্ট করতে হয়েছে আমাদের এই অ্যানালাইসিস ছক বানাইতে, আশা করি তোমরা নিজেরা বুঝতেই পারছো। তো অনেক প্ল্যাটফর্ম আছে হুবহু আমাদের বইয়ের কন্টেন্ট কপি করে নিজেদের বলে চালিয়ে দিচ্ছে যে আমরা অ্যানালাইসিস করছি তোমাদের জন্য এত কষ্ট করে। তারা ভাইয়া বললামই তো আমাদের বই থেকে কপি করে। তারপর অর্থনৈতিক রসায়ন, সেটা অর্থনৈতিক রসায়ন থেকে টোটাল 7টা টপিক থেকে প্রশ্ন হয়। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক বলা যায় হচ্ছে এটা, যেটা হলো বিভিন্ন দূষক সমূহের বর্ণনা। তারপরে ভাই রিসাইক্লিং প্রণালী, তারপরে হইতেছে পেপার উৎপাদনের মূলনীতি, আর হচ্ছে ইউরিয়া উৎপাদনের মূলনীতি। এটা অনেক ইম্পর্টেন্ট, ইউরিয়া উৎপাদনের মূলনীতিটা অনেক বেশি ইম্পর্টেন্ট। পেপার উৎপাদন তারপরে ইম্পর্টেন্ট, তারপর হচ্ছে এটা এটা মূলত এখানে হাইলাইট করেই দিছি কোনটা কোনটা ইম্পর্টেন্ট। এখানে এত প্রশ্ন কম কেন? কারণ লাস্ট 4-5 বছর মনে হয় শর্ট সিলেবাস ছিল, তখন এই চ্যাপ্টারটা ছিল না, যার কারণে এখানে প্রশ্ন অনেক কম, ঠিক আছে। তবে যতটুকু প্রশ্ন আমাদের বইতে টাইপ ওয়াইজ দেওয়া আছে, এতটুকু যদি প্র্যাকটিস করতে পারো প্রশ্ন কমন আসবে। তো এই ছিল ভাইয়া ওভারঅল আমাদের আজকের
কেমিস্ট্রি ফার্স্ট সেকেন্ড পেপারের অ্যানালাইসিস এন্ড সাজেশন ক্লাস সবকিছুই পাবা আমাদের এই বোর্ড অ্যানালাইসিস এন্ড সাজেশন বইতে। সিকিউ গুলার উত্তর সহ পাবা আমাদের এই সিকিউ সলভ সিরিজের বইতে। আর এমসিকিউ অ্যানালাইসিস বই তোমরা একদমই ফ্রিতে পাবা। ঠিক আছে, তো বইগুলো সম্পর্কে যদি বিস্তারিত জানতে চাও আমাদের বিজ্ঞান ক্লাস ফেসবুক পেজে মেসেজ করতে পারো, ডেমো দেখে তোমরা চাইলে অর্ডার করতে পারবা। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করতে ভুলে যেও না। নেক্সট কোন চ্যাপ্টারের অ্যানালাইসিস এন্ড সাজেশন চাও কমেন্টে জানিয়ে দাও। আর যদি পিডিএফ চাও এই ভিডিওর কমেন্টে পিডিএফ লিখে ফেলো, তাহলে তোমার ইনবক্সে এই পুরো স্লাইডের পিডিএফ চলে যাবে।